আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সাথেই থাকবেন। তো রোজার হচ্ছে গিয়ে শেষ মুহূর্তটা, ইফতারির আগ মুহূর্ত। তো আসলে এই মুহূর্তটা ভীষণ ভীষণ খারাপ লাগে। মানে আজকে কোনো ভিডিওই করি নাই, মানে এতটাই অসুস্থ লাগতেছিল। তো মেয়ে বলতেছে যে মাছ কাটলা কালকের ভিডিওতে, তা আজকে যে তুমি আমার মাছটা রান্না করে দিতেছো সেই ভিডিওটা করবা না? তো ওর কথায় হচ্ছে গিয়ে ক্যামেরাটা অন করা। খুব দুর্বল লাগতেছে। একদম অল্প অল্প সব কিছু রান্না করতেছি, কারণ খাওয়া হয় না। মাছগুলারে ভেজে তারপর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে এইভাবে করে, মানে মশলা টশলা দিয়ে এইভাবে রান্না করে দিতেছি, মানে বোনা করে দিতেছি, ডাইরেক্ট কথা যেটা। তো এই মাছটা হচ্ছে গিয়ে এই মাছ ভীষণ ভীষণ পছন্দ। এই মাছটা হইলেও অন্য কোনো মাছ খাইতেই চায় না। ইফতারের সময় প্রায় কাছাই গেছে। তো আমি হচ্ছে গিয়ে চিনি ছাড়া শরবত খাই, ইসুকগুলির বসে। আমি কোনো ট্যাঙ্কের শরবত খাইতে পারি না। আর এই যে মার জন্য হচ্ছে গিয়ে চিনি দিয়ে হচ্ছে শরবতটা বানানো হয়েছে আলাদা আলাদা। আর এই যে আছে হচ্ছে গিয়ে গোশের তরকারি। আর এই যে হচ্ছে ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে হচ্ছে ইমার মাছ বোনা। আর আমি তো ইফতারি পান্থা ভাত খাইতেই হবি, প্রতিদিনই খাই। তো এই যে পান্থা ভাত আর কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ খাই না। আর এই যে হচ্ছে গিয়ে বাঙি, খেজুর, ডিম, আর আছে সাথে রুটি। রুটি নিয়ে এসো তোমা। এইগুলাই লোকে আজকের খাওন। তো আজানের আর 2-3 মিনিট বাকি আছে। খেজুর নাও সবাই। ডিম নাও। মশা কামড়ায় খেয়ে নেবে। আমার দেশি ডিমের মজাই আলাদা। জানানো রোদে আমার নাও। আমার নেগে বেটারা কি কোম্পানি খুলবি না আমি কোম্পানি খুলবো তোমার লেগে? কোনটা? আমার নানির নিকে সবাই কোম্পানি খুলবে। তাই না? কত গলা কিনা পারবে। বিলাই আইয়ে পড়ছে। বিলাই আমরা ডাইল খাই। ডাইল হলো কুত্তাও বসে রয়েছে না, ভালো হয়েছে। হ্যাঁ, আগে ওকে খাবার দিয়ে নেওয়া ভালো, কারণ ওরা খাওয়ার সময় ডিস্টার্ব করলে রাগ ওঠে। বাঙ্গি ফাঞ্চা ফাঞ্চা ভালোই লাগে। মনে চায় দিন দুনিয়া কত কিছু খাবা নে, তার ঠিক নাই।
কিন্তু শরবত খাওয়ার পর আর কোনো জিনিস খাওয়ার প্রতি কোনো চাহিদাই থাকে না। ওই যে একটু ডাইল, 1 চামচ ডাইল নিছি, একটা রুটি, এতটুকু খাইতে পারছি। 2টা খেজুর খাইছি, একটা ডিম খাইছি, ব্যাস। আর মন চায় না আর কিছু খাই। অথচ মায় অল্প ডাইল রান্না করছে, আমি তাড়াতাড়ি নিয়ে আরও ডাইল দিছি বেশি খাওয়ার জন্য। কম হয় যদি আমার। মাংসের তরকারি আছে, তারপর আবার এই যে মাছের তরকারি রান্না করছি, মানে মাছ বোনা করছি। মানে কম নাও, কিন্তু কম তো বাড়ির গেছে, এখন তো খাইতেই পারি না। ব্যাস, আর খাওয়া মনে হয় সম্ভব না। এই হচ্ছে কি অবস্থা। 3টে মরিচ নইছে, ভাত কেন খাবি কিনা? না, পান্থা ভাত আমি খাবো। 3টে মরিচ আছে এই মাছ পান্থা ভাত খাওয়ার জন্য। কি ব্যাপার, তুই তো রোজা থাও না, তো তোর মুখ চলে না কেন? যাই খাই না খাই, যাই খাই মনে হয় যে খাই নেই একটা বাপ। যদি কটা পান্থা ভাত খাই ইফতারির পরে তাহলে একটু ভালো লাগে। তো কাঁচা পেঁয়াজ টেজ খাই না, কাঁচা পেঁয়াজ খাইলে মুখে গন্ধ করে। রোজা মাসে দিন দরকার নেই। আর আমাকে ইমু সেই সকালে বইছে খাবার নিয়ে, সকালই তো আজানের সাত এই যে তার খাওন, মনে হয় যে আমি খাইয়ে এত সময় যদি আমি খাইতাম, খাইয়ে ঘুমেটা দিবার পারতাম। আর ওর কোনো খাওয়ার কোনো গুরুত্বই দেখতে লাগিনি। ও মা, কেমন বেটকা মারিস খাবার যে। ভিডিও বানাইছে, আর কত ভুলভাল যে কইছে, ভিডিওটা শুনলাম। কয় না আমি যে ভিডিও বানাইছি আজকে তুমি সেই ভিডিওই ছাড়বা। ও হাতে হচ্ছে গিয়ে মেহেদি লাগাইছে, আমার কয় আমু ঈদ কবে? আমি কই কালকে ঈদ। কালকে ঈদ বুঝলে ও আজকে মেহেদি, মানে জোর করে আমার দিয়ে লাগাইছে। আমি তো মেহেদি লাগাবার পারি না কইলে সারে। তারপরও কি বগের ঠ্যাং না কি কয়, বগের ঠ্যাং লাগাই দিছি। মানে তেলাপোকা, মানে আটলি যেরকম সেগা বেগা হয়, আমি সেই তেলাপোকার ঠ্যাং দিয়ে লাগাই দিছি ওর মেহেদি। তারপর আবার ও মেহেদিরে নাকে দিছে ঘষা হাত দিয়ে। ওরা পুরে মুখ মাইকে গেছে। এই যে একটা জায়গায় আসছি ঘাস কাটার জন্য। আমাকে বাড়ি হচ্ছে কি ওই যে তাল গাছগুলো দেখা যায়, তাল গাছের ওই পাশের বাড়ি। আসতে আসতে ঘাস কাটার জন্য এই যে সাইডে। তো এই জায়গা পুকুরে মাছ আর মাছ, না নামা তো যাবেই না। এখানে কেদা, মানে ছোট ছোট মাছ, কিন্তু গুলাইতেছে মনে হয় যে অনেক বেশি মাছ আছে, কিন্তু না, ছোট ছোট কয়েকটা মাছ আছে। তো এই মাছ তো নিশা লাগছে, সেই মাছ ধরবি। আমি বলছি না, কাদা যে কাদাটা মাখাবে না, দরকার নাই, এই জন্য আর ওরা নামতে দেই নেই। তো ওই জায়গায় শুকনার উপরে একটা মাছ ছিল, সেটারে কাছি দিয়ে এরকম দিয়ে দইরা পানির ভিতর ফেলাইছে। আর নাহলে মাছটা নাকি মরে যাইতো। ওর মাথায় ভালো বুদ্ধি, আমার থেকে বেশি ভালো। আমি না সময় এসে আপনাদের দেখাবানে। তার মানে না সময় ক্যামেরা নিয়ে জায়গা আবার আসবানে? না, হবে না। কেন না, তুমি যাও, গাছগুলো রাইখে একটা ঝুড়ি নিয়ে এসো, কয়েকটা শাক তুলবো। আমার খুব শাক খাইতে ইচ্ছা করতেছে। এই দেখো ইমা, খেতা ঝুলি শাক আছে, এগুলো আমরা তুলবানে। এই দেখো শাকের একটা ঝুড়ি নিয়ে এসো গে। তোমার নানুরে বলো গে আম্মু একটা শাকের ঝুড়ি দিবার কইছে, আর গাছ থেকে এসো গে। এই যে অনেক সুন্দর শাক। হ্যাঁ, বগের ঠ্যাং না। এদিকে জ্বালা দেয়, রোদি ফেলাই দেবো না, মাছি করবে না।
আর আমার আল্লাহ কি কয়, এই তো রুটির তাওয়ালি হইলে ভালো হইতো। এগুলো নীরব জালে হইতে হবে, এরকম দাই জালে হয়নি। আপনি দিবার পারেন আলাদা ভাইজে, আলাদা যদি ভাজবার পারেন মাংসর সাথে রান্না করতে হয় একবারে, এখন দিলে হবে না তো। আমি বিরিয়ানি রান্না আলু দিই, আমার মায়েরা সালমাই পছন্দ করে।